স্কুল মাঠে চেয়ারে বসে আছেন মা বাবা আর গুরুজন। তার পাশে পানি, ফুল, ধূপকাঠি আর মোমবাতি নিয়ে আছেন সন্তান। কিছুক্ষণ পর একসাথে মা বাবা আর গুরুজনদের পা ধুয়ে মুছে দিয়ে মোমবাতি আর আগরবাতি জ্বালিয়ে ফুল ছিটিয়ে আশীর্বাদ নিলেন সন্তানেরা। এমন ভক্তি দেখে মা বাবার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানি, আর বাবা মাকে জড়িয়ে আবেগে আপ্লুত সন্তানও। গোপালগঞ্জের ব্যতিক্রমী গুরুজনের করণতি অনুষ্ঠানের মধ্য দিয়ে মা বাবার পা ধোয়ালো প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। কোটালীপাড়া উপজেলার SKMH উচ্চ বিদ্যালয় এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। ফুলের উপরে হচ্ছে গুরুজনের আশীর্বাদ, গুরুজনের দোয়া, এটাই হচ্ছে সবচেয়ে উপরে। তারা যদি না চায় তাহলে আমরা শত ভালো পেরেও আমরা বড় লক্ষ্য অর্জন করতে পারবো না, এটা আমি মনে করি। তাদের আশীর্বাদ যদি আমাদের মাথায় সব সময় থাকে তাহলে আমাদের বড় হওয়ার প্রতি একটা অনুপ্রেরণা যোগাবে। এখান থেকে আমরা অনেকগুলো নৈতিক শিক্ষা পাই, কিভাবে মানুষ হতে পারবো। শুধু আমরা পড়াশোনা করলে নিজেদের পায়ে দাঁড়াতে পারবো না, পাশাপাশি আমাদের গুরুজনদের সহায়তা, আমাদের ভালো আচার ব্যবহার, এগুলো আমাদের প্রয়োজন হবে। আমরা এই গুরুজনের করণতি অনুষ্ঠানে মা বাবার প্রতি যে ভালোবাসাটা সেটি ব্যক্ত করতে পেরেছি। এর জন্য আমরা সকলে খুশি। আমাদের এই বাংলাদেশে যত বিদ্যালয় রয়েছে সেগুলোতে যেন গুরুজনের করণতি এই অনুষ্ঠানটি হয়। এমন আয়োজনের অংশ নিতে পারায় খুশি অভিভাবকেরা। অন্যদিকে এতে করে শিক্ষার্থীরা মাদক, জঙ্গি তৎপরতা ও ইফটিজিং থেকে দূরে থাকবে বলে মনে করেন অভিভাবক ও শিক্ষকরা। এটা খুবই ভালো লাগছে, কারণ এরকম অনুষ্ঠান কোথায় হয় না, এখন পর্যন্ত শুনি নাই। তাই ওরা যে গুরুজনদের প্রতি এত ভক্তি শ্রদ্ধা করছে, এতে মানে খুবই গর্বিত, খুবই ভালো লাগছে। আমার সন্তান যে এত সুন্দর, প্রতিটা সন্তান তার মাকে এত সুন্দরভাবে পূজা করছে, মানে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের মানবিক হিসেবে গড়ে তুলতে উপজেলার প্রতিটি স্কুলে এমন আয়োজনের কথা জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিক নুর আলম। এভাবে যদি ক্ষুদ্রভাবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান পারিবারিক সামাজিকভাবে যদি আমরা আস্তে আস্তে বাচ্চাদেরকে তুলে নিয়ে আসতে পারি আধ্যাত্মিকভাবে নৈতিক শিক্ষা দিয়ে, তাহলে আমি মনে করব শুধু কোটালীপাড়া উপজেলা না, বাংলাদেশ না, সারা বিশ্ব নৈতিক শিক্ষা শিক্ষিত হয়ে এই সুন্দর পরিবেশ গড়ার জন্য এরা ভূমিকা রাখবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিটি শিক্ষার্থী মানবিক গুণাবলী নিয়ে সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তুলবে, এমনটি প্রত্যাশা শিক্ষা অনুরাগীদের। আমাদের যে সন্তানদের যে নৈতিক যে অবক্ষয়গুলি সেটা তো রোধ করার জন্য শুরু করতে হবে, তো সেই শুরুটা তারা আজকে করলেন। আশা করি আমাদের উপজেলার সব প্রতিষ্ঠানে এইভাবে করে তারা গুরুজনদের ভক্তি করবেন। এবং আমাদের যে বললাম আমি বক্তব্যে, যে আমাদের আসলে যে শেষ বয়সে আমাদের যে গার্জিয়ানদেরকে যে আমাদের সন্তানেরা এখন কম দেখতেছে, আগে তো সবাই কম বেশি দেখতো, তো সেই দিক থেকে আমাদের এটা যদি বাস্তবায়ন হয়, শুরু হয়, তাহলে আমাদের বৃদ্ধাশ্রম অত প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। এটা যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি, আমরা যেন আমাদের সামাজিক বন্ডিং, ফ্যামিলি বন্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের জন্য শেষ বয়সটা পার করতে পারি, তারই নৈতিক ভিত্তিটা আজকে এই আমাদের হেড স্যার এইখান থেকে শুরু করলেন। গোপালগঞ্জ থেকে প্রসূন মণ্ডলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।